আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। এখানে একটা হাঁস নিয়েছি। হাঁসটা আমি এত সময় বাছাবাছি করলাম। এখন আমি হাঁসটা কাটাকাটি করব, রান্না করব কচু দিয়ে। তো কাটাকাটি করি, তারপর রান্না করব। হাঁসটা বসাবার জন্য চলে আসলাম। এখানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, রসুন ছেঁচে দিলাম, মরিচ দিলাম 1 চামচ। এই মরিচটা অনেক ঝাল, আমাদের বাসার মরিচটা আবার এত ঝাল না। হলুদ দিব এখন 1 চামচ দিলাম। হাঁস অত বেশি বড় না, মোটামুটি। তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিলাম। সবগুলো মশলা ভালোভাবে একটু কষাই নিচ্ছি। এখানে আমার আদা জিরা পেস্ট করা আছে, গলায় নিলাম। আমার মা আদা জিরা পেস্ট করে ডিপে রেখে দিয়েছিল, তাই আমি গলিয়ে নিলাম। এখন হাঁসটা সুন্দর করে রান্না করতে হবে। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেকে রাখবো। আস্তে আস্তে হবে। আসল জিনিস লবণটা আমি দিতে ভুলে গেছিলাম, 1 চামচ দিলাম। আরও অল্প একটু দিয়ে দিলাম, 1/4 চামচের মতো দিলাম। লবণ হচ্ছে তরকারির আসল জিনিস, সেটাই যদি না দিই তাহলে তো টেস্টি লাগবে না। হাঁসটা খুব সুন্দর, চর্বি কম, একদম দেশি হাঁস। খুলনায় এই খাবার দাবারগুলো খুবই ভালো লাগে আমার। হাঁসটার চর্বি কম, দেশি হাঁসের মতো খেতে খুবই ভালো লাগবে, এবং তৈল কম। চর্বি, চামড়ার ভিতরে যে চর্বি থাকে সেটা খুবই কম। আমরা 3 জন, আমার হাজব্যান্ডও আসছে, আমি আর আমার মা, 3 জনই খাবো। কিন্তু ছেলেরা তো খায় না, এই জন্য ঢাকায় খুব কম খাওয়া হয় হাঁস। হাঁসটা ভালোভাবে কষে গেছে, উপরে তেলটা চলে আসছে। হাঁসে একটু তেল থাকবে স্বাভাবিক, কিন্তু এটা ওরকম তেল ছিল না, ওরকম চর্বি ছিল না। আমি এখানে কচু নিয়েছি, কচুটা হাফ একটু সিদ্ধ দিয়ে নিয়েছি। জাস্ট একটু যদি গলা টলা চুলকায়, এজন্য আমি একটু গরমে ভাপ দিয়ে নিছি। তো এখন এটা দিয়ে আবার একটু কষাবো, যেহেতু কচুটার ভিতর জন্য একটু ভালোভাবে মশলাটা ঢুকে, তারপরে পানি দিব। এভাবে থাকুক কিছু সময়। হাফ সিদ্ধ হয়ে গেছে দেখলাম মাংসটা। দেখি মাংসটা কীরকম হয়েছে। মাশাআল্লাহ, মাংসটা দেখতে খুবই সুন্দর লাগে। কালারটা কত সুন্দর হয়েছে। একদম নিভি চুলে দিয়েছি, চুলার আঁচ একবারে কমিয়ে দিয়েছি। আবার একটু বাড়িয়ে দিই। হাঁসের মাংস দিয়ে রুটি খেতে খুবই মজা। আমি চেষ্টা করব, যদি আজকে পারি একটু বানাবো। মানে এই হাঁসটা একবারে আমি শুধু জবাই করে বাসায় নিয়ে এসে লোম টোম সব পরিষ্কার করছি, যার জন্য আমার এতটা টাইম লেগেছে। এখন আমি পানি দিয়ে দিব। আরও একটু পানি লাগবে, আরও একটু পানি দিয়ে দিলাম। সবটুই দিলাম। যা, কচুটা ভালো মনে হয়। আমি যখন কাটছি তখন কোনো হাত পাত চুলকায় নাই। আমাদের বাড়ি এই কচু আছে, আমরা একদম আলুর মতো করে এই কচুটা খাই। তো আজকেও সেই কথা মনে করে খুলনা শহরে বসে কিনলাম। এখন তার গ্রামের বাড়ি যেতে পারি না, আমার বাবা লাগিয়েছিল, এখনই তো আর বেঁচে নেই এই পৃথিবীতে। এখন যারা আছে বংশধর, তারাই সেই কচুগুলো খায়। আমরা তো অবশ্য গ্রামে তেমন যেতে পারি না। হ্যাঁ, লবণটা একদম পারফেক্ট হয়েছে, কচু দিছি ভালোই হয়েছে, খেতে খুবই ভালো লাগবে। আমি একটু চেক করে দেখলাম।
তো এখানে আমার একটু ডিম আছে, এটা তো হাসি, 2টা ডিম আর কলিজাটা দিয়ে দিচ্ছি এখন। 2টা বড় বড় ডিম হচ্ছে, দিচ্ছি একটা ডিম। এভাবে থাকুক, এভাবে ডেকে রাখি। হয়ে গেছে আমার হাঁসের মাংসটা রান্না করা, আলুটাও একবারে গলে গেছে। আমার কাছে মনে হয় যেন আমাদের গ্রামের সেই কচুটা, এটা এত স্বাদ লাগে। আমি এখানে একটু কচুর আগাটা রেখে দিছি, আমার বাড়ির সামনে লাগিয়ে দেব। কচু তো হবে। এখন আমি চুলাটা অফ করে দিই। কালারটা যে কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। চুলা অফ করে দিলাম। বন্ধুরা, অবশেষে আমার রান্না হয়ে গেল এবং খেয়েও দেখলাম খুবই মজা হয়েছে। সবথেকে ভালো লাগছে হাঁসের মাংসের সাথে এই কচুটা খুবই ভালো, কোনো গলা চুলকায় না, একদম গলে গেছে আলুর মতো। খুব মজা পাইলাম খেয়ে। আর এখানে কিছু রুটি বানিয়েছি বিকালের জন্য। যাই হোক, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখবেন, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবার জন্য আমার ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।